আপনার বিকাশের টাকাটা যদি অন্য কোনো নাম্বারে ভুলে চলে যায় তাহলে সেই টাকাটি কিভাবে ফেরত আনবেন সেটি কি আপনি জানেন? আপনি চাইলে কিন্তু সেই টাকাটি আপনি ফেরত আনতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ আমি আপনাদেরকে টাকাটি ফেরত এনে দেখাবো। আপনার বিকাশ থেকে যদি অন্য কোনো নাম্বারে ভুলে টাকা চলে যায় সেটি কিভাবে ফেরত আনবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সেই প্রসেসটি আপনারা জানতে পারবেন। তো চলুন প্রসেসটি শুরু করি। তো দেখুন কিভাবে আপনারা টাকাটি ফেরত আনতে পারবেন। আমি যেই নাম্বারে টাকাটি পাঠাইছিলাম সেটি হচ্ছে পার্সোনাল নাম্বার ছিল। তো আমি সেন্ড মানি করছিলাম, সেন্ড মানির উপরে ক্লিক করব এবং সেন্ড মানির উপরে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন আছে, নন বিকাশ, প্রিয় নাম্বার, অটো পে। প্রিয় নাম্বারে আমি প্রিয় নাম্বার কিছু অ্যাড করে রাখছি এবং নন বিকাশ, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমি যে টাকাটি পেমেন্ট করছিলাম সেটা কিন্তু 1015 টাকা ছিল এবং কখন টাকাটি পেমেন্ট করছিলাম আমি সেন্ড মানি করছিলাম এবং কত তারিখে সেটা এখানে দেখা যাচ্ছে। এটার সামনে কিন্তু বাতিল লেখা আছে। তো যদি আমরা বাতিলের উপরে ক্লিক করে দিই, দেখুন আমি বাতিলের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ইয়েস নো, আপনি কি সেন্ড মানির রিকোয়েস্টটি বাতিল করতে চান? হ্যাঁ, এর উপরে ক্লিক করব কারণ আমি এটি বাতিল করতে চাই। এই মুহূর্তে কোনো সেন্ড মানির রিকোয়েস্ট নেই এবং সেন্ড মানির উপরে কিন্তু দেখুন আমাদের কিন্তু একটি মেসেজ চলে আসছে। তো আমি যদি এখন এটা ব্যালেন্সটা দেখি, আমার টাকাটা কিন্তু চলে আসছে। তো এখন আমি ইনবক্সে আপনাদেরকে দেখাই লেনদেনের যে ধরনটি, সেন্ড মানি রিভার্সাল মানে হচ্ছে আপনার টাকাটি ফেরত চলে আসছে। যে 1015 টাকা আমি পেমেন্ট করছিলাম এবং এখন দেখুন 5টা 48 বাজে এবং 5টা 48-এর সময় কিন্তু আমি টাকাটা আবার ফেরত পেয়ে গেলাম। তো এভাবে যদি আপনার টাকাটি অন্য নাম্বার চলে যায় তাহলে আপনারা কিন্তু টাকাটি ফেরত আনতে পারেন। একই সিস্টেমে আপনার হইতে পারে এজেন্ট নাম্বার, যদি ক্যাশ আউটে যান তাহলে এভাবে কিন্তু এখানে লেখা থাকবে। তো যেই অপশনটি আপনি দেখতে পেলেন সেই অপশনটা কিন্তু সবার মোবাইলে আসবে না, এখানে শুধু এই অপশনটি তারাই পাবেন আপনি যে সেন্ড মানি করছেন অথবা ক্যাশ আউট করছেন সেই বিকাশ নাম্বারটি যদি বিকাশ না করা থাকে। অনেকের বিকাশ কিন্তু করা থাকে না, কিন্তু আমরা যদি টাকাটি তাদের কাছে পাঠিয়ে দেই তাহলে সেই নাম্বারে যদি বিকাশ করা না থাকে তাহলে সেন্ড মানি করলে সেন্ড মানি অপশনের ভিতরে যায় আপনারা ক্যান্সেল করার অপশন পাবেন এবং ক্যাশ আউট করলে সেই ক্যাশ আউটের অপশনে যাই আপনারা ক্যাশ আউট ক্যান্সেল করা অপশনটি পাবেন। আর যদি তার নাম্বার যদি বিকাশ করা থাকে তাহলে কিন্তু সরাসরি চলে যাবে। তো এই অপশনটি অনেকেই কিন্তু জানেন না, তো সকলের সিমে তো আর বিকাশ করা থাকে না। তো এখন তো আপনি শিখে রাখলেন, পরবর্তীতে কোনো সময় যদি ভুল নম্বরে টাকাটি চলে যায় তাহলে এইভাবে কিন্তু আপনারা টাকাটি ক্যান্সেল করে আনতে পারেন, আপনার বিকাশে ফেরত আনতে পারবেন। বিকাশের পিন এক্সপায়ার হয়ে গেলে কিভাবে আপনি সেই এক্সপায়ার পিন রিসেট করবেন সরাসরি আপনি লাইভ চাট করবেন সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে এবং বিকাশ থেকে কিন্তু আপনি ফ্রিতে টাকা কিছু বোনাস পাবেন। তো কিভাবে কি এগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, আমি উপর আই বাটনে দিয়ে দেবো এবং ইন্টি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এগুলো দেখতে পারেন, আপনার উপকার আসবে। তো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।